गुड मर्निंग गाइस। आज के हलो कि सैटारडे मैंने थार्ड सैटारडे। तो भाबलाम जे आमी एक ब्लग बनाई कि डेइली ब्लग जे डेइली आमी की करी कि ना ये तुम्हारे देखाई। तो देखो आमी जखन बेसिकली घर मध्य थी बेसिकली कि सब समय ना ये हठात हठात करिया जखन घर मध्य थी और कि तखन आमी सकाले उठिया एरकम भात बनाई माने भात बोलते आलू भाजा बनाई नेले कोनो किछु एक फ्राई बनाई और कि एक तेल दिया तारपरे आमी पुराना जेटा रात्रेर भात थाके ओई भातटारे आमी आराम से खाई आराम से माने कि पूरा मन तृप्ति दिए आमी खाई कारण लगे आमार एटा खाइते खूब भालो लागे जल दिया। एरपरे आजकेर रुटिनेर मध्य देखो आजके लगे थार्ड सैटारडे तो जेहेतु आमार सेलेर माने आमार मनार आसलो गिया एग्जाम तो एग्जामेर लगे तारे कोई निया दिलाई बृष्टि इते आसिलो तो तारे स्कुले निया दिया हठात् करिए गेছি गिया भाबलाम जे जाई गिया आजके मामार बाड़ी तो मामार बाड़िও बेशी दूर ना मामार बाड़ी लगे बदरपुर तो बदरपुर जाइते समय एदिके ढुकी गेलाम ढुकिया देखो आराम से भाबছি যে না এদিকেই যাইমু গিয়া এদিকে একটু সুবিধা হইব তো খুঁয়ে খুঁয়ে মামার বাড়িতে গেছি মামার বাড়িতে কেন যাওয়ার উদ্দেশ্য হইল গিয়ে কাঠল আনতাম মামার বাড়িতে হইল কি কাঠল আছে প্রচুর তো আমার এই মামায় ফোন করিয়া কইছিলা যে কাঠল আনিস তো এখানে গিয়ে তারে পাইলেছি দেখো হে আইসে ঘাস খাওয়ার লেগে তো আমার লগে একটু মানে কথাবার্তা হইতে আসলো যে চলো কীরকম আছো কি না একদম কথাবার্তা হয়ে গেছে। এরপরে লাস্টে আমি যখন কইছি যে না এখন আস্তে আস্তে শেষ যাওয়ার মানে পালা হয়ে গেছে বইয়া বইয়া তারা এখান থেকে তো কাঠল এটা নিয়ে আই যেতে আসছিলাম তো আইতে সময় হঠাৎ করিয়া দেখি না এত ভাই কাঠল যেমনে দেখাইছি তার মা হয়ে গেছে উস্তাদ ফুরা আমার কইছে ওই আমি খাইমু তা আমি খাইমু কইয়া কইয়া তো আমার সামনে আইয়া আমি খাওয়ার আগে তাই খাওয়াত লাগি গেছে দেখো। পরে লাস্টে আমি না পারতে কইছি যে না না এটা এটা আমার কাঠল এটা আমার কাঠল এটা আমার এটা তোমার না কিন্তু এটা আমার কাঠল কইয়া কইয়া আমি চুপচাপ গিয়া গাড়ির মধ্যে উঠে গেছি গাড়ির মধ্যে উঠাইয়া তো ভাবলাম আচ্ছা যেহেতু আইসি আজকে তো কিছু একটা বাজার বাজার করিয়া যেতে লাগবো তো ভাই দেখো এটা নিতাম ইলিশ পাইছি না সকিয়া লইয়া গেছি। এরপরে আরামসে বিকাল দিকে ঘরের মধ্যে যাওয়ার পরে বর্ষি নিয়ে গেছে গিয়ে পুকুরের মধ্যে তো ভাবলাম যে আচ্ছা কয়েকদিন আগে মনে আছে তোমরা যে আমি নিয়ে মাছ ফেলাইছিলাম পুকুরের মধ্যে তো এগুলো মাছ বড় হয়েছে কিনা না ভাবলাম একবার দেখি তো বর্ষি দিয়া তো একটা তো দেখি হঠাৎ করিয়া ধরে গেছে দেখো তোমরা কীরকম ধরছে মাছটা দেখিয়া যে মজা লাগছিল তো ভাবলাম একটা ভিডিও করিয়া রাখি এটা মাছটা তো খাইলেইছি পুরা মানে কাটাইটা তার পুরা মুখের মধ্যে গেছে তো ভাবলাম যে না ওখানে এটা পুরো একটা ভিডিও করিয়া রাখি তো দেখো মাছটা মোটামুটি একটা বড় হয়ে গেছে বহুতই মানে মোটামুটি খাওয়ার মতন হয়ে গেছে তো এগুলো মাছ আমি জানি খাওয়াটা বেশি ভালো না কিন্তু আনফর্চুনেটলি ফালাই দিয়েছি পুকুরের মধ্যে তখন তো কী করা যাইব খাওয়া যাইব। দেন আফটার কী হয়েছে দেখো এখান থেকে ঘর থেকে ভাবলাম যে না এখন তো বিকাল হয়ে গেছে একটু যাই কোনো দিকে ঘোরার লেগে তো পার্থরও হয়েছি মানে আমার লগের পার্থর আমার বন্ধু ছোটোবেলার বন্ধু ভাই তারা হইলাম যে চল বন্ধু একটু ঘুরিয়ে গিয়া একটু সাইডের দিকে কীরকম জল লইছে তো দেখি এই যে দেখো আমরা একটা জায়গা দেখাই যেটা তোমরা এখন ক্লিয়ারলি দেখাইতাম না কারণ এটা প্রথম থেকে দেখাইতে লাগবো মানে এটা হইল গিয়া আমার গ্রামের আশেপাশেরই জায়গা আমার বাসার থেকে মনে করো 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে এটা জায়গাটা দেখো ভিউটা পিছন দিকটা দেখো তোমরা সব সনবিল যাও না নি সনবিল তো তোমরা আমি যদি একটু সুন্দর করিয়া দেখাই আজকে হইতো না পসিবল না বিকজ এই জায়গাটার মধ্যে পিওরলি লোকেশনের মধ্যে যাইতে হইলে লাগবো হইল গিয়া এটা নৌকা এই জায়গাটার ভিউ দেখো এইটা তো এই জায়গাটা যেটা পিওর মানে যেটা জায়গার মধ্যে যাইতে হইলে লাগবো হইল গিয়া নৌকা তো নৌকা পাইতাম না আজকে একদিন তোমরা দেখাইবো আজকে এইটা ছোট করে একটা জায়গা দেখাইবো বিনা নৌকা দিয়া মানে পুরা পিছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবা লোকেশনটা হইল গিয়া তো যেরকম কইলাম যে আমার বাসার থেকে 1 থেকে 2 কিলোমিটার দূরে হইব মানে একটু ভিতর দিকে ঢুকতে লাগে জায়গাটার নাম হইল গিয়ে করইকান্দি তো এখানে ঢুকার পরে একটা বিল আছে তো বিলটা নট অনলি এই জায়গাটার মধ্যে এটা পুরা কালাইন গুমরা এগুলা সব এরিয়া নিয়া মানে বিলটা অনেক বড় বিলটা ওই যে মিডিল দিকে যেগুলো দেখা যায় মানে গাছ দেখা যায় এগুলার পরে এগেইন আরও বিল আছে মানে অনেক আছে তারপরে নট অনলি দিস আমি যদি প্র্যাকটিক্যালি কই নট অনলি দিস এটা তো জাস্ট একটা মানে একটা পোর্শন দেখাইছি যদি তোমরা প্র্যাকটিক্যালি মানে এখানের মধ্যে আও না তো ভাইবটা অন্যরকম পাইবাই আর ওখান অতটুক জল না আজকে থেকে নেক্সট লাস্ট মান্থে যতটুক জল হয়েছিল তখন যদি আইতায় তখন আইলে দেখলাই মানে অন্যরকম ফিল আইলো মানে অন্য মানে প্র্যাকটিক্যালি যদি আমি কই না প্র্যাকটিক্যালি দেখো এগুলো হইলো কি আনটাচড প্লেসগুলা আনটাচড মানে
টোটালি আনটাচড, এগুলা কেউই দেখছে না, এগুলো লোকাল মানুষ যারা আছে তারাই দেখে, তো লোকাল মানুষের পাত্তাও দেয় না যে দূর দূর আছে 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 আছে, মানে এই টাইপের আর কি। কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো ভীষণ সুন্দর হওয়ার কারণ হলো গিয়ে আনটাচড। এখানের মধ্যে তোমরা একটা রাস্তার দিকে হাঁটতে সময় এরকম দেখতে না যে অনেকগুলা জাবরা ফালানি, পলিথিনের ব্যাগ ফালানি, এরকম কোনো কিছু দেখতে না। তো জায়গাটা অনেক সুন্দর, আমি প্র্যাকটিক্যালি যদি তোমরা কই যে মানে সুন্দর, মানে প্রচুর সুন্দর। তো এইদিকে দেখবাই তোমরা এখানের মধ্যে অনেকগুলো দেখো, এই দেখো এখানের মধ্যে নৌকা দিঘা, এগুলো মেইনলি হইলে নৌকা। এখানের মধ্যে প্রফেশন হইলে গিয়ে মাছ মারিয়া, মানে এখানে লোকাল যারা মানুষ আছে তারা মানে মাছের উপরেই মানে ডিপেন্ডেন্ট আর কি। তারা এই সিজনের মধ্যে মাছ করে মাছ মারার লাগিয়েই তারা থাকে। তো এই দেখো নৌকা দিয়া কীরকম আরামসে, এটা আমরা লোকাল ভাষার মধ্যে বসনি নাইলে পারন খোয়া হয়, ওইটা দিয়া চিংড়ি মাছ ধরা হয়, মেইনলি চিংড়ি মাছ, বাইং মাছ, ওইগুলো ধরা হয়। আর এখানে দেখো এই ভিউটা দেখো, এক লগে কতটা নৌকা দেখো, 1টা 2টা 3টা 4টা টোটাল নৌকা। কীরকম দেখতে লাগেন না, সুন্দর লাগেন না দেখতে, অনেক মজা লাগে দেখতে। তো এরকম করতে করতে কই একটু যাই, এটা হলো কি পুরো ব্লক বহানির রাস্তাটা, বাট 2022 ফ্লাডের মধ্যে এটা পুরো রাস্তাটা ডুবাই লেছিল। কারণ 2022 মধ্যে অনেক জল হয়েছিল, অনেক জল, মানে কি এগুলো পুরা রাস্তার উপর অনেক উপরে হাইটের মধ্যে জল আসছিল। তখন এগুলা ডুবানির কারণে মানে অনেক জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট মানে কি, যেটা থাকে না, মানে লোকাল ভাষায় আমরা যেটা কই আফাল, মানে যেটা ঢেউয়ে আইয়া রাস্তাগুলারে একটু নষ্ট করে দিয়েছে, এর লাগিয়া এরকম। আর সামনে যেটা পাহাড় দেখায়, পাহাড়টা হলো কি সাপ্লাই গেট, মানে মেঘালয়ের পাহাড় আর কি, আসাম মেঘালয় বর্ডারের পাহাড়। পিছনের ভিউ দেখো, পিচ্ছু এই দেখো কিরকম বাফেলোস, দেখছো বাফেলোস। আর এইদিকে দেখো এই যেগুলা জায়গা দেখায়, ওই জায়গাগুলা, এগুলা যখন বেশি বেশি জল হয়ে যায় তখন পুরা এর নিচে যায় গিয়া, গাছ উছগুলা পুরা জলের নিচে যায় গিয়া। বাট এটা হলো গিয়া রেসিডেন্সিয়াল এরিয়া, এগুলা সব যেগুলা আছে পিছনে যতগুলা দেখায়, এই যেমন এগুলা জিনিস, এগুলা জায়গা আছে, এগুলা সব হইলো গিয়া রেসিডেন্সিয়াল এরিয়া। তো এগুলা সব রেসিডেন্সিয়াল এরিয়া। আর এই যেটা দেখায় পিছন দিকে পাহাড় যেটা দেখা যায়, এটা হলো গিয়া কালাইনের, মানে সাপ্লাই গেটের, যেটা আমরা মালিডোর মেঘালয় যেটি একটা পাহাড় পাওয়া যায়, ওই পাহাড়টা হইল কি এটা, এই পাহাড়টা দেখো, এই জায়গাটা দেখো, মিডিল দিকে দেখো রাস্তা, আর এদিকে চাইরো দিকে হইল গিয়া জল। দেখো जिस तरफ भी आप आग घुमाओगे उसी तरफ पे पानी और पानी और पानी, सिर्फ पानी। দেখছো এরকম, আর কি মজার বাতাস, মজা মানে মজা। আর এদিকে দেখো কাকুয়ে মাছ ধররা জাল দিয়া, ফার্স্ট জাল দিয়া মাছ ধররা, ফার্স্ট জাল দিয়া, মজা না নি? দেখো তোমরা সব খালি সনবিল যাও একবার, এখানে হইয়া দেখিও, সুন্দর জায়গা আছে, সুন্দর সুন্দর। এখানে কোনো ক্রাউড নাই, কিন্তু এখানে অত মানুষ বেশি আইলে আই ডোন্ট থিঙ্ক যে লোকাল মানুষে এলাও করবো, অথবা আফটার ফিউ ডেজ একটা কমপ্লেইন্স আই যাব। তো বাট কেউ যদি আইতে চায় ফ্যামিলি নিয়ে, এগুলোতে ইয়ে ঘুরিয়ে যেতে পারে 2-1 মানুষ। লোকেশন আর কোন দিকে কি আইতে লাগে আমি কইয়া দিমু, আর যারা আইতে চাও আমাদের কইও। আর একদিন সুন্দর করে একটা ব্লগ বানাইব, সুন্দর মানে ফুললি এই জায়গার রিলেটেড, কিরকম আইতে লাগে, কোন জায়গাতে যাইতে পারবা, কোন রাখিটা এখানে আইয়া বোটিং করতে পারবাইনি, নৌকা হইবাইনি, সব কিছু লইয়া একদিন একটা বানাইয়া দিমু, তখন দেখবাই। আপাতত এতটুকুই, আর দেখাইতাম নাই। চলো বাই। গেছে গিয়া মুইনা ডরাইয়া টাটা বাই বাই।